शाशोभित तू ही मेरी दीवाना दिल में तू ख्वाबों में तू है मेरी दीवाना दिल में तू शाशोभित तू है मेरी दीवाना दिल में तू ख्वाबों में तू है मेरी दीवाना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमन जगाई अकीना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमन जगाई अकीना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना राम बनेगी कभी राम बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना तो तुम राम रूप में आना तुम राम रूप में आना तो तुम राम रूप में आना तुम राम रूप में आना सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना सीताई बोल हरि बोल कभी राम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना ओ तुम श्याम रूप में आना तुम श्याम रूप में आना तुम श्याम रूप में आना श्याम रूप में आना राधा हाथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना ओ कभी सीता राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना ओ चली आना प्रभु जी चली आना चली आना प्रभु जी चली आना चली आना प्रभु जी चली ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ যার যেমন ভাব তার তেমন না যে যেমন ভাবে তাকে স্মরণ করে সেইভাবে আমার গোবিন্দ উদীয়মান আগো তো বাসুদেব ঘোষের কথা শুনে ভাস্কর পুত্র বলছে আমি যাব আমি তোমার জন্য একটি গৌর মূর্তি আমি তোমাকে একটি গৌর মূর্তি গড়ে দেব বন্ধু আমি কথা দিলাম আমি তোমাকে একটা গৌর গড়ে দেব কিন্তু তার আগে তো আমাকে গৌরকে দর্শন করতে হবে হ্যাঁ গো মা গৌরকে দর্শন করার জন্য বাসুদেব ঘোষের কাছে কথা দিলেন তো বাসুদেব ঘোষ চলে গেলেন বাবা গৌর দর্শনের জন্য আজকে বাসুদেব ঘোষের কথা রাখার জন্য ভাস্কর পটুয়া চললেন কোথায় সুরধনী গঙ্গার সুরধনী গঙ্গার তীরে গিয়ে আপলক দৃষ্টিতে তাকিয়েছে কোথায় সেই ছেলে হ্যাঁ গো মা সারাদিন বসে আছে আমার গৌরকে দর্শন করবে বলে কিন্তু জানো সারাদিন কেটে গেল গৌর কৃপা করলো না গৌর দর্শন করলো না কেটে গেল একদিন
আবার দ্বিতীয় দিনে গিয়ে নদীর তীরে বসে আছে, কখন আসবে সেই আমার গৌর সুন্দর, আমি তাকে নয়ন ভরে দর্শন করব। দেখতে দেখতে কেটে গেল দুটো দিন, কিন্তু আজও পর্যন্ত আমার গৌর দর্শন করলো না। তৃতীয় দিনে সুরধনী গঙ্গার তীরে বসে বসে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে কাঁদছে আর বলছে, কোথায় আমার প্রাণের ঠাকুর, তুমি দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, তুমি দেখা দাও আমারে। অগদিনে ভিখারি আমার নাই করি, তাই ডাকি তোমারে। অগদিন ভিখারি নাই করি, তাই ডাকি তোমারে। বলো কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। বলো বলো কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। সংসারে মোর নাই আপন, হে রাধা মাধব, তাই তো দুঃখী হে কাঁদি। গৌরকুলে একবার তুমি দেখা দাও। সংসারে মোর নাই আপন, তাই তো দুঃখী কাঁদি। তুমি আছো কাঙালের ভাই, তাই ডাকি তোমারে। প্রভু তুমি আছো কাঙালের ভয়, তাই ডাকি তোমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমারে। কোথায় আমার প্রাণের ঠাকুর, দেখা দাও আমার, তুমি দেখা দাও। তুমি দেখা তিন দিনের বেলা গলায় অর্থাৎ চোখের জলে বুক ভাসিয়ে নয়নের জলে বুকটা ভেসে যাচ্ছে বাবা। কাঁদতে কাঁদতে সুরধনী গঙ্গার তোর তীরে অর্থাৎ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ গো মা, সেই নবদ্বীপের ধুলা যখন অঙ্গে লেপন হলো, চোখের জলে যখন বুকটা ভেসে যাচ্ছে, ভগবান আর থাকতে পারলেন না বাবা। তিনি এসে দেখা দিলেন আমার ভাস্কর পটুয়ার কাছে। দাঁড়িয়েছি আমার চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভুকে দর্শন করে অর্থাৎ ভাস্কর পটুয়া সেই সুরধনী গঙ্গার তীর থেকে এক চালা মাটি তুলেছে বাবা। মাটি তুলে আজ আমার ভগবান কি গড়ছে, মনে মনে চিন্তা করছে, ঠাকুর আমি তোমায় কেমন করে গড়ব ঠাকুর, আমি তো গড়তে পারবো না। তোমার নিজের রূপ, তোমার নিজের বদন, তোমার চরণ, তোমার দেহটা তুমি নিজেই গড়ে না। হ্যাঁ গো মা, এক চালা মাটি তুলেই প্রথম দিনেতে পটুয়া চরণ গড়িল। দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশে গড়িল। ও দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশ গড়িল। তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর গড়িল। তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর গড়িল। চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশে গড়িল। ও চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশ গড়িল।
পঞ্চম দিনে পটুয়ায় আমার কলদেশ করিল পঞ্চম দিনে পটুয়ায় আমার কলবেশ গড়িল ষষ্ঠম দিনে পটুয়ায় আমার মনেতে ভাবিল ওগো ষষ্ঠম দিনে পটুয়ায় আমার মনেতে ভাবিল আমার সারা দেহটা করেছি গলদেশ করেছি কিন্তু বদনটা গড়তে পারছে না। ভগবানকে ডেকে বলছে ঠাকুর তোমার নিজের রূপ তুমি নিজেই গড়ে নাও, আমি তোমাকে করতে পারবো না প্রভু। হ্যাঁ তেমতো সময় নাচতে নাচতে গাইতে গাইতে তাল তাল করে মাটিটা নাচাতে নাচাতেই সুন্দর করে একটা গৌর মূরতি গড়েছে। আমার গোড়া গুণ কখনে না যায় জয় গো আমার গোরা গোরা কহনে না হরি বল হরি বল। আমার গোড়া গুণ কখনে না যায় জয় গো গোরা গোরা কহনে না গোরা গোরা করে না আমার গোড়া গুণ গুণ গোড়া গুণ কখনে না যায় আমরি যায় গোরা গোরা করে না বলে কত শত আনন্দ কত চতুর আনন্দ কত হরি বল হরি বল। আমার কত দেখো দেখো কত শত আমার গোড়ারি আমার গোড়া গোড়ারি গোড়ারি আমার গোড়া গোড়ারি দেখো কত শত আনন কত চতুর আনন বরনিয়া বরনিয়া আহা বরনিয়া পরনাগি পাই পাই গো গোড়া গোড়া পাই গৌর হরি বল হরি বল। কত শত আনন কত চতুর আন বরনিয়া ওরি নাহি পায়। অর্থাৎ তার বর্ণনা তার গুণের কথা বলে শেষ করতে আজও পর্যন্ত কেউ পারেনি এবং পারবেও না। হ্যাঁ গো মা, গৌরাঙ্গের গুণের কথা বলে কি আর শেষ করা যায় মা? অপরূপু তার সেই লীলা। আজকে সেই গৌর সুন্দর করে একটা মূর্তি গড়েছে, আর সেই মূর্তিকে নিয়ে গিয়ে আপন গৃহে সুন্দর করে একটা সাদা কাপড় চাপিয়ে রেখেছে বাবা। পরের দিন সকালবেলা বাসুদেব ঘোষ এসে বলছে, বন্ধু বলেছিলে না তুমি আমার জন্য একটি গৌর গড়ে দেবে? কই গো বন্ধু, তুমি গৌর গড়েছো, দাও দাও আমার আমার গৌরকে তুমি আমার কোলে তুলে দাও। ভাস্কর পটুয়া বলছে, আচ্ছা বন্ধু জীবনে অনেক ঠাকুর গড়েছি,
কালী, শীতলা, চণ্ডী, গণেশ, কার্তিক কত ঠাকুর গড়েছি, কিন্তু জানো এত কাউকে ভালোবাসি, যে ভালোবাসাটা ওই গৌরের চরণে দিয়েছি, এত ভালোবেসে ফেলেছি যে গৌরকে আমি বিদায় দিতে পারছি না। তুমি অন্য কোনো দেবদেবী নিয়ে যাও, গৌরকে আমায় দিয়ে যাও। বাসুদেব ঘোষ বলে, একটা কথা জানবে বন্ধু, গাছের গোড়ায় জল দিলে তার শাখা পোশাখা সবাই ভালো থাকে, ঠিক তদ্রূপ ইহ জগতে যারা গৌর চরণাশ্রয় করেছে, যারা কৃষ্ণ চরণাশ্রয় করেছে, তাকে অন্য কোনো দেবদেবীর চরণ ভজন করতে হয় না। আমার কৃষ্ণ চরণ ভজন করলে সকল দেবদেবীরা তারা সন্তুষ্ট হয়ে যায়। তাই গৌর করি বল, করি বল। দাও বন্ধু, আমি গৌর ছাড়া অন্য কাউকে চাই না, তুমি আমায় গৌর দাও। বেশ, আজ আমার গৌরকে আপন হস্তে কোলে তুলে দিলেন বাবা। এই নাও বন্ধু, এই তোমার গৌরকে তুমি নিয়ে যাও। বাসুদেব ঘোষ গৌরকে কাছে পেয়ে একেবারে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। গৌরকে পেয়ে কাছে পেয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ঠাকুর আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। মা ভগবানকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার ছেলে, আজ থেকে আমি তোমার বাবা। আচ্ছা বলুন তো মায়েরা, কতটা ভালোবাসা থাকলে, কতটা প্রেম থাকলে ভগবানকে বলা যায় আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। আজকের বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, চলো গৌর, আমার ছোট্ট পর্ণকুটিরে তোমাকে নিয়ে যাই। এ জগতে আমার বলে কিছু নাই, যা কিছু আছে সবই তোমার। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। চলো গৌর, নয়নেরই জলে চরণ ধোয়াবো। আমায়রা বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানকে পেতে গেলে কিচ্ছু দিতে হবে না। সুদামা যখন ভগবানের কাছে গিয়েছিল, কি নিয়েছিল গো? কি নিয়ে গিয়েছিল বলুন তো? শুকনো চিড়ে। কিন্তু ভক্তিটা কোথায় জানো মা? শুকনো চিড়েটা নিয়ে যাচ্ছেন মনে মনে ভাবছে, কৃষ্ণ রে, তুই তো দ্বারকার রাজা, তুই রাজাধিরাজ, তোকে কত জনে মিষ্টি মিষ্টান্ন, কত রাজভক্তদের সেবা দেয়, কিন্তু বলতে পারিস কৃষ্ণ, এই শুকনো ছেড়ে আমি তোর বদনে কেমন করে তুলে দেব? চোখের জলে কাঁদতে কাঁদতে গোবিন্দের কথাটা চিন্তা করতে করতে শুকনো ছিঁড়েগুলো নয়নের জলে ভিজে গেছে। সুদামার কাছে যখন পৌঁছে গেল, অর্থাৎ সুদামা যখন কৃষ্ণের কাছে পৌঁছে গেল, কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, এতদিন পরে আমার কাছে এসেছিস, আমার জন্য কি এনেছিস বল ভাই? সুদামা তখন লুকিয়ে নিচ্ছে আর বলছে, ভাই রে, কি আছে আমার, কি আনবো তোর জন্য? তুই যে রাজাধিরাজ, তোকে দেওয়ার মতো আমার কিছুই না। কিন্তু কৃষ্ণ যে বড় চতুর, সে বড় চালাক। ভগবান করলো কি, ছিনিয়ে নিল আমার ভক্তের কাছ থেকে সেই শুকনো ছেলের পুতুলি। পুতুলিটা খুলে বলছি, ওরে সুদামা, তুই বলেছিলি আমার জন্য কিচ্ছু আনিস না, এই দেখ আমার মন বলছে কিছু এনেছিস, দাঁড়া দাঁড়া এটা খুলে দেখে। খুলে দেখলো বাবা কয়েকটা শুকনো চিড়ে, কিন্তু জানো মা, চিড়েগুলো ভিজে গেছে। কৃষ্ণ করুণাময় কৃপাময় বলছে, সুদামা রে, মিষ্টি খেতে খেতে আমার মুখটা বড় বেস্বাদ হয়ে গেছে, তাই আমার মুখটা বেস্বাদ হয়ে গেছে বলে তুই আমার জন্য চিড়ে এনেছিস। ওরে সুদামা, এই জগতে কতজনেই আমার মিষ্টি মিষ্টান্ন রাজভোগ দিয়ে সেবা দেয়, কিন্তু সুদামা রে, তোর মতো করে নয়নের জল দিয়ে শুকনো চিড়ে আমায় কই কোনোদিন সেবা দেয় না। আজ থেকে আমি কথা দিলাম, আগত কলিকালে
হে কলির জীব, তোমরা যদি কিছু না দিতে পারো, আমার মতো করে এমনি একটু শুকনো চিড়ে আমাকে দিয়ে নয়নে জলে ভিজিয়ে যদি কোনো ভক্ত আমার সেবা দিতে পারে, আমি সেই ভক্তের দাস হয়ে যাই। নিতাই গৌর করে বল, করে বল, করে বল। হ্যাঁ গো মা। তাই বাসুদেব ঘোষ গৌরকে কোলে নিয়েছে আর বলছে, ঠাকুর কি আছে আমার, কি দেব তোমার? নয়নের জলে তোমার চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমারে বসাবো। আমার তাই গৌর হরি বল, হরি বল। তোমার চরণ ধোয়াবো, হৃদয় আসনে প্রভু তোমারে বসাবো। আমার হৃদয় আসনে তোমারে বসাবো। নয়নেরই জলে চরণ ধোয়াবো, আমার হৃদয় আসনে প্রভু তোমারে বসাবো। নয়নের জলে তোমার চরণ ধোয়াবো। ওগো তোমারি গুণগান আকাশে বাতাসে, তোমারি গুণ তোমারি গুণ আকাশে বাতাসে। ওগো ভেলাই ভাসাবো। সীতাপতি রাম হরে সীতাপতি রাম হরে। সীতারাম প্রভুরাম, 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 সীতারাম প্রভু। গৌরমূরতিকে আপন করবক্ষ মাঝে জড়িয়ে ধরেছে বাবা। আপন গৃহে ফিরে এসে পদ্মাকে ডাক দিচ্ছে, পদ্মা আমি গৌর এনেছি, পদ্মা। বাসুদেব ঘোষের কণ্ঠস্বর শুনতে পেয়ে পদ্মা দেবী ছুটে আসে, কারণ স্বামী তো বলে গিয়েছিল গৌর ছেলে আনতে যাচ্ছে, তবে ছেলেকে নিয়ে এসেছে। হ্যাঁ গো মা, মা করেছে কি জানো, ছেলে বাড়ি আসবে বলে কত খাবার দাবার তৈরি করেছে, অর্থাৎ কত মিষ্টি মিষ্টান্ন, কত ফলমূল কেটে রেখেছি। আজকে আমার ছেলে যখন বাড়ি আসবে আমি ওকে খাইয়ে দেব। এবং শুধু তাই নয়, সবাইকে ডেকে ডেকে বলবো গো, যারা বলতো যে ওগো পদ্মা তোমার মুখ দর্শন করা মহাপা, তাদের আমি কি বলবো জানো, শোনো আজ থেকে আমি বন্ধা নারী নয়, আমি করলাম সন্তানের মা। আর যেমন তেমন সন্তানের মা নয়, সচির দুলাল।
নিমাইয়া আমার সচিরা দুলাল নিমাইয়া বলবো সচিরা দুলাল নিমাইয়া আমার সচিরা দুলাল নিমাইয়া গর্ব করিয়া বলবো গো গর্ব করিয়া বলবো গো গর্ব করিয়া বলবো গো গর্ব করিয়া বলবো গো সচিরা দুলাল নিমাইয়া ওগো সচিরা দুলাল নিমাইয়া সচিরা দুলাল নিমাইয়া আজ থেকে বলবে না কেউ আমাকে বন্ধা নারী, অর্থাৎ আজ থেকে আমার ছেলে বাড়ি আসছে। সবাইকে ডেকে ডেকে বলবো সচির দুলাল নিমাই হলো আমার সন্তান। বাহ আগো মা আনন্দে বিভোর হয়ে আছে মা, কিন্তু জানো মা বাসুদেব ঘোষ তার সচল গৌর আনেনি, এনেছে অচল গৌর। মাটির গৌরকে নিয়ে এসে দরজার সম্মুখে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা আমি গৌর এনেছি পদ্মা। পদ্মা দেবী ছুটতে ছুটতে এসে কপাট খুলে বলছি, স্বামী দাও দাও আমার ছেলেকে তুমি আমার কোলে দাও। এনেছো আমার ছেলেকে, এনেছো দাও আমার ছেলেকে আমার কোলে তুলে দাও। বাসুদেব ঘোষ বলছে, দাঁড়াও পদ্মা, ছেলেকে তোমার কোলে দেবো ঠিকই, তবে একটু দাঁড়িয়ে যা। জানো পদ্মা, মায়ের কোলে যখন ছেলেটা ছিল মা যত কাঁদছে ছেলে তত কাঁদছে, কাঁদবে না? মা তার ছেলেকে বিদায় দিচ্ছে, মা যত কাঁদছে মায়ের কান্না দেখে ছেলেও কাঁদছে। তো জানো পদ্মা, ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। একটা কাজ করো না গো, পাশের ঘরে একটা বিছানা করে দাও, আমি ছেলেটাকে শয়ন করিয়ে দিয়ে আসি। সে কি, ও আমাকে মা বলে ডাকবে না, আমি ওকে কোলে নিতে পারবো না, আমি ওকে খাওয়াবো, আমি কত সুন্দর করে সাজাবো, এটাই তো ছিল আমার বাসনা। বাসুদেব ঘোষ বলে, পদ্মা নিশ্চয়ই সাজাবে, ওর যখন ঘুমটা ভেঙে যাবে তখন ওকে খাওয়াবে, পরাবে, সাজাবে, হ্যাঁ তুমি কোলে নেবে, ও তোমাকে মা বলে ডাকবে। যা ওগো পদ্মা, আর কেঁদো না, ছেলে তো বাড়ি এসেছে, তুমি একটা কাজ করো, পাশের ঘরে একটা বিছানা করে দাও। বাসুদেব ঘোষ কিন্তু ওইখানে একটু মিথ্যে কথা বললো, মা আমি এনেছি মাটির গৌর, যে চলতে পারে না, কথা বলতে পারে না, যে দেখতে পায় না, হাসতে পারে না, খেতে পারে না, সেই গৌরকে যদি পদ্মার কোলে দিয়ে দিই, এ তো বড় কঠিন, এ তো কোমল নয়। পদ্মা যখন স্পর্শ করবে জানতে পারবে এটা মাটি দিয়ে গড়া গৌর। তখনই আমার পদ্মা যে আত্মহত্যা করবে। হে ভগবান, তোমার ভক্তকে তুমি রক্ষা করো ঠাকুর। আজ আমার পদ্মা দেবী কাঁদতে কাঁদতে ভগবানকে বলছি, ঠাকুর আশা করেছিলাম তুমি আসবে আমার ঘরে, তুমি আমাকে মা বলে ডাকবে, আমি তোমার বক্ষ মাঝ জড়িয়ে করে আদর করব, যত্ন করব, তোমায় আমি সেবা দেব। আমার বোধ হয় সেই আশা পূরণ করলো না ঠাকুর। আমিও দেখতে চাই ঠাকুর তুমি আমার কত পরীক্ষা নিতে চাও। হ্যাঁ গো, তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময় ঠাকুর, তোমার লীলা বড় অপার। পাশের ঘরে বিছানা করছে আর মনে মনে চিন্তা করছে গোবিন্দের কথা। বিছানাটা করিয়ে দিয়ে বলছে, বাসুদেব ঘোষ বলছে, শোনো আমি গৌরকে শয়ন করিয়ে দিই। হ্যাঁ, তো শয়ন করিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বাসুদেব ঘোষ বলছে, শোনো আমার বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে, আমি ওখানে যাচ্ছি, আমার ফিরতে একটু রাত হবে, আমার জন্য চিন্তা করো না। বাসুদেব ঘোষ চলে গেল। তবে সত্যি কি বন্ধু বাড়ি গিয়েছিল? না, মিথ্যে কথা বলে একটু আড়ালে পালিয়ে গেল বাবা, ভয়ে, না জানি আমার পদ্মা জানতে পারে, আর জানলে কি হবে সেটাও আমি জানি না ঠাকুর। কিছুক্ষণের জন্য আড়ালে চলে গেল বাবা। কিন্তু জানো মা, পদ্মা দেবী তিনি কিন্তু ঠিক সেই দরজার সম্মুখে বসেছে, আর বসে বসে কাঁদতে কাঁদতে বলছে, আমি সন্ধ্যাবেলায় প্রভু গো প্রদীপ নয়ে প্রভু তুলসী তলা জেলে বসে আছি প্রভু, তোমার দেখা পাবো বলে বসে আছি প্রভু, তোমার দেখা
তোমার দেখা পাবো বলে বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে ওগো তুমি মোর জীবনে ধ্যানের দেবতা, তুমি মোর জীবনে আরাধ্য দেবতা। প্রভু বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে, বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে। আমি সন্ধ্যা বেলা প্রদীপ লয়ে তুলসী বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে, বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে। হে প্রভু তোমার চরণে যত করেছি পূজা, সেই পাপে কি গো এতই সাজা। ও প্রভু বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে, বসে আছি প্রভু তোমার দেখা পাবো বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে, বসে আছি প্রভু তোমার দেখা পাবো বলে। আমি সন্ধ্যাবেলা দরজার সম্মুখে বসে বসে আপন মনে গাইছে, ভগবানকে জানাচ্ছে ভগবান কি থাকতে পারে মা? মায়ের কাতর প্রার্থনা শুনে মাটির গৌরের মধ্যে উদয় হয়েছে ভগবান চতুরে চূড়ামণি কৃষ্ণ দয়াময়। হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠা করেছে ভগবান, আজকের মাটির গৌরের মধ্যে উদয় হয়েছে ভগবান। নিজে প্রতিষ্ঠিত হয়ে ভক্তকে রক্ষা করবার জন্য, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য ভগবান নিজেই ডাক দিচ্ছে, ও মা! মা! ও মা! কে ডাকে? মা 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 বলে কে ডাকে? কপাট খুলে দেখতে পেল বিছানায় বসে আছে আমার গৌর গৌর। গৌরহরিকে দর্শন করে বলে উঠল, ওরে পুত্র মোর, এতদিন পরে আমার নারী জনম ধন্য হয়েছে, এতদিন পরে আমার নারী জনম নেওয়ার সার্থক হয়েছে। কতদিনের বাসনা মা ডাক শুনবো বলে কত আশা করে বসে আছি। আয় বাবা, তুই আমাকে মা বলে ডেকেছিস, আয় একটিবার আমার বক্ষে আয়। আজ আমার গৌরকে বক্ষে জড়িয়ে ধরে